হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি কথা বলতে চাচ্ছি অষ্টম শ্রেণীর যারা বৃত্তি প্রত্যাশী স্টুডেন্ট আছো তাদের সাথে। তো আজকের আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে এসেছি যেগুলো তোমাদের আ বৃত্তি পরীক্ষায় আসা উপযোগী। তো এগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাবো। আশা করি আমার সাথেই থাকবে এবং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। ইন্টারেস্টিং বলতে চাইবো না, খুবই ইনফরমেটিভ হতে চলছে। এর ভিতর থেকে বেশ কিছু টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসতে পারে, সুতরাং ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখার অনুরোধ রইল। এবং আমাদের ভিডিওটা আমি শুরু করে দিতে চাচ্ছি। তো প্রথম প্রশ্নটাই আমাদের হলো, লেখা আছে কোয় স্কয়ার মাইনাস এক সমান সমান 24 হল কর মধ্যে। এটা খুবই ইজি টাইপ, অঙ্কটা খুবই ইজি। তো তারপর করে দিচ্ছি, দেখো কোয় স্কয়ার মাইনাস এক ইকুয়াল টু 24 আছে। এখন যেটা করতে হবে, কোয় স্কয়ার মতো রাখলাম। আচ্ছা, মাইনাস ওয়ান, আমরা জানি মাইনাস ওয়ান যদি সমানের পাশে থাকে ওই পাশে গেলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যায়। তো আমরা 24 প্লাস ওয়ান দিয়ে দিলাম। এরপর রইল কি, কোয় স্কয়ার লিখলাম, কোয় স্কয়ার 24 আর কত 25। আমরা আরও একটা জিনিস জানি, যদি স্কোয়ার থাকে ওই পাশে গেলে রুট হয়ে যায়। তো সেটা আমি অ্যাপ্লাই করে নিলাম, √25। তো 25কে রুট করলে তো 5 হয়, এটা আমাদের সবার জানা উচিত। সুতরাং আমাদের প্রথম প্রশ্নটার অ্যান্সার হলো 5, অর্থাৎ গ নাম্বার। পরের প্রশ্ন চলে যাচ্ছি। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হলো ফিবোনাকি প্যাটার্ন। ফিবোনাকি প্যাটার্ন কোনগুলো? ফিবোনাকি প্যাটার্ন এমন, ধরো প্রথম দুটি সংখ্যা আছে 0 এবং 1, এই দুটি সংখ্যা আছে। ফিবোনাকি প্যাটার্ন হলো ওইটাই যেটার প্রথম দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা হবে। দেখো 0 এবং 1 এই দুটির যোগ করলে হয় 1, তাহলে পরবর্তী সংখ্যাটা হবে। এবং আবার যে শেষ দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যা, তাহলে আমাদের 1 আর 1 এই জায়গায় আসবে 2, এবং 2 আর 1 আসবে হলো 3, এবং 3 আর 2 5, এভাবে সামনে আগাতে থাকবে। এই যে আমি একটা প্যাটার্ন তৈরি করলাম, এই প্যাটার্নটার নামই হলো ফিবোনাকি প্যাটার্ন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এসে পড়তে পারে। সুতরাং আমাদের প্রশ্ন করেছে কি ফিবোনাকি প্যাটার্নের, আমি ফিবোনাকি প্যাটার্নটা পেয়ে গেলাম। এবং চতুর্থ সংখ্যাটি কত, আমার কাছে চতুর্থ সংখ্যাটা চেয়েছে। আমি এখান থেকে গণনা করব, এ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাইলে আমার কাছে চতুর্থ প্যাটার্নটি কত হলো? চতুর্থ প্যাটার্নটি হলো আমাদের 2। ওকে, ফাইন। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসলাম। এখানে বলল একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গমিটার হলে তার এক বাহুর দৈর্ঘ্য কত? তো বাচ্চারা, তোমরা যেহেতু এইটি বৃত্তি পরীক্ষার জন্য রেডি হচ্ছ, আমি ধরে নেব তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি জানো। তো আমি এইটা ধরে নিলাম একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার, বাহু স্কয়ার। তো দেখো এটার বাহু কোনটা ধরছি, এইটা যদি বর্গ হয় তাহলে এইটুক পরিমাণ তার হলো একটা বাহু। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? ক্ষেত্রফলের সূত্র জানি কি? ক্ষেত্রফলের সূত্র জানি আমরা বাহু স্কয়ার। তো আমি বাহু স্কয়ার যদি এই ডান সাইডে লিখি, তাহলে এই পাশে যাবে ক্ষেত্রফল। তো দেখো আমার ক্ষেত্রফল ডিরেক্ট দেওয়া আছে, কত ক্ষেত্রফল? 16। তো আমি এই জায়গায় 16 লিখে নিলাম। তো এ পাশে আছে বাহু স্কয়ার। তো আমি একটু আগেও বললাম যে এক পাশে যদি বাহু স্কয়ার থাকে, সুতরাং স্কয়ার থাকে, বলতে যাচ্ছি স্কয়ার থাকে, ওপাশে সেটা রুট হয়ে যাবে। তাহলে লিখতে পারি কি, বাহু সমান সমান √16। তো নিচে আমাদের চলে আসে 4, 4 কি চলে আসে 4। তো আমাদের বাহুর দৈর্ঘ্য কত হবে? 4। এখন 4 এখানে বর্গমিটার আছে, 4 মিটার আছে। বলো তো বাচ্চারা, বর্গমিটার কোন ক্ষেত্রে হয়? ক্ষেত্রফলের ক্ষেত্রে হয়, আর এটার বাহুর ক্ষেত্রে হয় মিটার। এখন আমার কাছে চেয়েছে বাহুর দৈর্ঘ্য, তাহলে কি আমি ঘ দেব না খ দেব? অ্যান্সার এলে খ দেব, কারণ কি আমার কাছে চেয়েছে দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। আমার কাছে ক্ষেত্রফল বের করতে বললে আমি এটা বর্গমিটার দিতাম। তো এটা হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখি। এটা চমৎকার একটা প্রশ্ন এবং খুবই সোজা, দেখলে মনে হবে যে করতে হবে অনেক কিছু, আসলে না, কিছুই করতে হবে না। আমরা একটা কনসেপ্ট জানতে হবে যে শূন্য এর সাথে তুমি যাই গুণ করো, ধরো 10 গুণ করলা, শূন্যের সাথে ধরো 1000 গুণ করলা,
শূন্যের সাথে ধরো তুমি 20,000 গুণ করলা, যাই গুণ করো তোমার শূন্যের সাথে যাই গুণ করবো অ্যান্সারে শূন্য আসবে, অ্যান্সার শূন্য, অ্যান্সার শূন্য আসবে। তাহলে শূন্য এবং এই যে অন ডিভাইডেড বাই a প্লাস বি এর গুণফল কত হবে? অ্যান্সার হলে শূন্য। কারণ কি, শূন্যের সাথে তুমি যাই গুণ করবে সেটা কি আসবে? শূন্য আসবে। এই যে ধরো শূন্য আছে, শূন্যের সাথে তুমি এটা গুণ করলে এটা শূন্যই আসবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? গ নাম্বার। গ নাম্বার হলো অ্যান্সার। আমরা পরবর্তী সংখ্যার দিকে, পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন এটা একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। দেখো, একটা আমাদের রাশি দেওয়া আছে, একটা রাশি দেওয়া আছে, এই দুটির নিচের এই দুটি গুণফল জানতে চাচ্ছে। তো আমরা রাশি দুটি লিখে ফেলি। আছে x+7 আর আসলে x-8 গুণফল জানতে, তাহলে গুণ করে দেই। কি আর করা, প্রথমটা এটার সাথে এটা গুণ করতে হবে x², এটার সাথে আবার এটা গুণ করতে হবে এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 8x, আবার 7-এর সাথে x গুণ করতে হবে, এটা প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, আবার 7-এর সাথে x গুণ করলে 7x, আর 7-এর সাথে 8 গুণ করলে হবে 7-8 গুণে 56 এবং প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 56 লিখে ফেললাম। এখন x² মতো লিখলাম, -8x আছে আর +7x আছে, মানে 8x থেকে যদি 7x বাদ করি তাহলে থাকবে আমাদের -x -56। তাহলে এইটা আমাদের কোথায় আছে দেখে নেই, x² - x -56, x² - x -56, তাহলে ক নাম্বার আমাদের উত্তর হবে। তো পরবর্তী প্রশ্ন যাচ্ছি। দেখো এটা কি বলছে, a ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ সমান সমান কত? তাহলে আমি লিখে ফেলি a ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। দেখো এই জায়গায় একটু সুন্দর একটু কাজ আছে, কাজটু করলে আমাদের অঙ্কটা একদম ইজি। দেখো আমি যেটা করবো, এই পাশে আছে a মাইনাস বি, এ পাশেও এটাকে সামনে আনার চেষ্টা করব। তো এটাকে সামনে যদি আনতে, এর আগে তো মাইনাস আছে, তাহলে মাইনাসটা আগে চলে আসবে, এবং কিছু বির সামনে কিছু নেই মানে কি, বির সামনে কিছু নেই মানে এর সামনেটা প্লাস আছে, তাই এই প্লাসটা এখানে দিয়ে দিলাম, তারপরে বি লিখলাম, উপরে বি লিখে দিলাম। তো এখন যেটা করব, যা আছে সেটা লিখে নেই। এখন এটাকে প্লাস আছে, আমরা এটা লিখে নিই একটু বি। এখন এটা মাইনাস আছে, আমরা যেটা করব মাইনাসটা কমন নিয়ে নেব, কমন নেব এ, তাহলে এই মাইনাসে এই প্লাসে হবে মাইনাস বি, আমি লিখে নিলাম। তো a ডিভাইডেড বাই a মাইনাস বি, এই প্লাস এবং এই মাইনাসে মাইনাস হয়ে যাবে, এবার উপরে থাকবে b ডিভাইডেড বাই a মাইনাস বি। দেখো তো বাচ্চারা, দুটা নিচের আমাদের হর সমান হয়ে গেল, তাহলে আমরা লসাগু নিতে পারবো ওইটি a মাইনাস বি। তাহলে লসাগু নিলে a দ্বারা এটার ভাগ করতে হবে, ভাগ করে যেটা পাবো ওটা দ্বারা উপর দ্বারা গুণ করতে হবে, তাহলে a দ্বারা এর ভাগ করলে কত হবে? অন দ্বারা এর গুণ করলে a মাইনাস আছে, এই মাইনাস দিয়ে দিলাম, এটা দ্বারা এটা ভাগ করলে অন আর বি থাকে বি লিখে দিলাম। তাহলে উপরের যে রাশি নিচেও সেই রাশি, এটা কাটাকাটি করলে হবে অন। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হলো অন। সুন্দর একটা অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তো এর পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্ক হলো দুই চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণের সমাধান পদ্ধতি কয়টি? এখন দুই চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণের সমাধান পদ্ধতি হলো দুটি, একটা হলো অপনয়ন পদ্ধতি এবং আরেকটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। এই দুটি পদ্ধতি আমরা অষ্টম শ্রেণীতে জানতে পারছি। এরপরে আসি, একটি দেওয়া আছে 1256 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস। তাহলে এখানে আমাদের একটা বৃত্তের কথা বলছে, তাহলে আমরা একটু বৃত্তটা একটু দেখে নিই। একটা বৃত্ত এঁকে নেওয়ার চেষ্টা করছি, একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এটা ধরলাম একটা বৃত্ত, এবং বৃত্তের কি বলছে, ব্যাসার্ধ চাচ্ছি। বৃত্তের আমি ধরলাম একটা কেন্দ্র, এটা কেন্দ্র নিয়ে নিলাম। ওকে ফাইন, তাহলে একটা বৃত্ত নিয়ে নিলাম এবং বললো কি বললো, 1256 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস কত সেন্টিমিটার? আমার কাছে বৃত্তের ব্যাস চেয়েছে এবং দেওয়া আছে কি ক্ষেত্রফল। তাইলে আমি এই বৃত্তটার ক্ষেত্রফল যদি বলি, আমরা একটা জানি, এটা যে কোনো একটা বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। কি? পাই আর স্কয়ার। এটা আমরা এইটি যেহেতু পড়ি, সেহেতু আমাদের এটা জানা খুবই দায়িত্ব এবং কর্তব্যের ভিতর পড়ে যায়। একটা বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এখন এই পাইয়ের স্কয়ারটা কি হলো? ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলের মানটা তো দেওয়া আছে, তাই না? ওকে ফাইন, এই মানটাই আমি এই জায়গায় লিখে দিলাম। কত লিখে দেব? 1256। এখন দেখো এই পাই এর একটা মান আছে, তাহলে পায়ের মানটা কি আমরা জানি? পায়ের মান 3.1416, এটা কনস্ট্যান্ট মান, এটা মুখস্থ রাখবে এবং ক্যালকুলেটর দিলে টপ করে চলে আসবে। তো আমার যেটা এখন করণীয় সেটা হলো, এই আর স্কয়ারের সাথে পাইতে আছে গুণ আকারে, আমরা সমানের ওপাশে পাঠাই দেবো, চর মেরে সমানের ওপাশে
পাঠিয়ে দেবো। তো সমানের ওই পাশে যদি আমি পাঠিয়ে দিই তাইলে এটা ভাগ হয়ে যাবে। ওকে, ভাগ করে নিলাম। তো এখন যেটা করতে হবে সেটা হলো 1256কে পাই দ্বারা ভাগ করতে হবে। পাইয়ের মান তো আমরা জানি, পাইয়ের মান কত? পাইয়ের মান হলো 3.1416। তো এটা ক্যালকুলেটর মাধ্যমে করলে আসে 399.99। এটা ক্যালকুলেটর মাধ্যমে তুমি করে দেখবা, আমি করে দেখেছি। 399.99 এরকম একটা সংখ্যা আসে। আসলে এটা আমরা 400 ধরতে পারি, 400। তো 400 ধরতে পারি বা 400 ধরতে পারি। তো আমি এখন যেটা করব, এটাকে পাই দ্বারা ভাগ করলে হবে 400। তো 400 লিখে নিলাম এবং আর স্কোয়ার এই আর স্কোয়ার লিখে নিলাম। এখন একটু কিন্তু বললাম যদি স্কোয়ার থাকে সমানের পাশে রুট হয়ে যায়। এখন 400কে যদি আমি রুট করি, অ্যান্সার হলো 20। 20 পেয়ে গেলাম। তাহলে কি করব? 20কে টিক দিয়ে দেবো, টিক দিয়ে দেবো, এই টিক দিয়ে দেবো। অ্যান্সার হলো না, আমার কাছে চাইছে ব্যাস। আমি বের করলাম ব্যাসার্ধ। আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, এরকম পড়তে পড়তে মুখে ফেনা উঠে যাবে। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এখন আমি পেয়েছি কি ব্যাসার্ধ, তাহলে কি ব্যাস কি দ্বিগুণ হবে, তাহলে 2 গুণ 20 সমান সমান 40। আমাদের অ্যান্সার হবে 40। সুতরাং আমরা কোনোভাবে 20 দাগাবো না। যদি দাগাই তাহলে ভুল হবে, দাগাইলে দাগাইতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ভুল হবে, ভুল হবে। তাহলে আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার কত হবে? 40। 40। ওকে ফাইন, পরের প্রশ্ন চলে যাচ্ছি। বলছে কিছু উপত্য দেওয়া হচ্ছে, এই উপত্যগুলো পরিসর কত? এখন তোমরা পরিসরের একটা সূত্র আছে, সূত্রটা জানতে হবে। পরিসরের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হল পরিসরের সূত্র। কিসের সূত্র? পরিসর। তো দেখো বন্ধুরা, এখানে পরিসরের সূত্রে সর্বোচ্চ সংখ্যা কত? 50। তাহলে আমি সর্বোচ্চ সংখ্যার জায়গায় লিখে দেবো 50 এবং বিয়োগ এই দিলাম বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, এখানে আছে সর্বনিম্ন সংখ্যা 35, তো লিখে দেবো হলো 35 লিখে দিলাম এবং আছে যোগ 1 লিখে দিলাম। তাহলে 50 থেকে যদি 35 যায় থাকে 15, যোগ 1 15 আর 1 হলো 16। তো 16 যদি হয়ে যায় তাহলে ঘ নাম্বার অ্যান্সার হয়ে যায়। ওকে ফাইন, পরবর্তী প্রশ্ন দেখি। দুটি সমীকরণ দেওয়া আছে দেখতে পাচ্ছি, সমীকরণ দুটির ভুজ নির্ণয় করো। এখন এটা জেনে বুঝতে হবে x, y। আমরা যদি এই আকারে কোনো কিছু দেখতে পাই তাহলে প্রথম সংখ্যাটা হলো ভুজ, ভুজ, আর দ্বিতীয়টা হলো কোটি, দ্বিতীয়টা হলো কোটি। তাহলে আমার জানতে চেয়েছে ভুজের মান, মানে x এর মান জানতে চেয়েছে, x এর মান জানতে চেয়েছে। তাহলে আমার যেটা করতে হবে, আমার এই সমীকরণটা সমাধান করতে হবে। এখন সমাধান আমরা দুইটাভাবে করতে পারি, অপনয়ন একটা প্রতিস্থাপন। আমরা যেটা করব, অপনয়ন পদ্ধতিতে তাড়াতাড়ি করার চেষ্টা করব। তাহলে x প্লাস 2y সমান সমান অন, আর x মাইনাস y ইজ ইকুয়ালস টু 7। এই দুইটা দেওয়া আছে। অপনয়ন পদ্ধতিতে আমরা কিভাবে করব? দেখো, আমরা x যদি বাদ করে দিই সেটাও করতে পারি, অথবা আমরা 2 নং সমীকরণের সাথে 2 গুণ করে অতঃপর আমরা যোগ করতে পারি। তাহলে ওইটাই করি, 2 নং সমীকরণের সাথে 2 গুণ করে দিই, এখানে 2 হবে, তাহলে এখানে 2 হবে এবং এখানে হবে গুণ 2, মানে 7 2 গুণে 14 হবে। তো এখানে হবে 14। ফাইন। তো এখন যেটা করতে পারি, এখানে প্লাস 2y আছে, এখানে মাইনাস 2y, এই প্লাস 2 আর মাইনাস 2 কাটা যাবে। তাহলে এই জায়গা হবে আমরা যোগ যদি করি তাহলে x আর 2x হলো 3x ইজ ইকুয়ালস টু 7, এই জায়গা আছে 1 আর এই জায়গা আছে 14, তো 14 আর 1 15। আর তাইলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়ালস টু 3, এই পেশে আছে গুণাকারে, ওই পেশে গেলে ভাগাকার হয়ে যাবে 3। তো আমাদের x সমান সমান আসলে 3 5 গুণে 15, তাহলে 5। তাহলে আমরা x এর মান পাইছি। তাহলে আমরা বলছি কি x এর মান সবসময় ভুজ হয়, সেহেতু আমাদের x সমান সমান 5, আমাদের অ্যান্সার হবে 5, মানে ক নাম্বার প্লাস 5 হবে, প্লাস 5, মাইনাস 5 হবে না, প্লাস 5 হবে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করছি। 3 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর মধ্যগত। তাহলে 3 থেকে 10 পর্যন্ত লিখে দিই, 3 4 5 6 7 8 8 9 10। এখন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমার দেখতে হবে যে সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে সাজানো আছে কিনা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো সংখ্যাগুলো কি জোড় না বিজোড়, আমি দেখি 1 2 3 4 5 6 7 8। এখন সংখ্যাগুলো হলো জোড়, আমাদের যে সংখ্যাগুলো হলো জোড়। তাহলে জোড়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, জোড়ের ক্ষেত্রে সূত্র হলো n ডিভাইডেড বাই 2 তম পদ যোগ n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই হলো
2। তাহলে এন এর কত 8, তাহলে আমাদের হলো 8 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই, তাহলে 8 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ, তাহলে ডিভাইডেড বাই আবার 2 আছে। ওকে, লিখলাম 2। তাহলে 8 যদি আমরা 2 দ্বারা ভাগ করি হয় 4 তম পদ যোগ 4, 8 যদি 2 দ্বারা ভাগ করি 4, 4 আর 1 5 তম পদ ডিভাইডেড বাই 2 আছে। তাহলে এখান থেকে দেখতে হবে 4তম পদ কত, 1 2 3 4, তাহলে 4তম পদ হলো আমাদের 6, তাহলে আমরা লিখতে পারি 6 যোগ 5তম পদ কত, 5তম পদ হলো 7, তাহলে লিখতে পারি 7 ডিভাইডেড বাই, আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই 2। তাহলে 6 আর 7 হলো 13, 6 আর 7 13, 13 যদি 2 দ্বারা ভাগ করি, 13 2 দ্বারা ভাগ করলে হলো আমাদের 6.5 হবে অ্যান্সার। তাহলে এখানে 6.5 আছে, হ্যাঁ আছে, খ নাম্বার। তাহলে আমাদের উত্তর হবে খ। খুবই সোজা, খুবই সোজা, খুবই সোজা। এবং এখানে যদি বিজোড় হতো, বিজোড় ক্ষেত্রে অন্য সূত্র পড়তো n ডিভাইডেড বাই 2। এই সূত্রটা তোমরা যদি চাও আমি এই দিয়ে একদম টপিক ওয়াইজ অঙ্ক করিয়ে দিতে পারি। তো আমি পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, কারণ ভিডিওটা বেশি বড় করতে চাই না, তাহলে তোমরা দেখবে না। আর যদি দেখতে চাও তাহলে বলবে, একটু কমেন্টে জানিয়ে দেবা কে কোথা থেকে দেখছো, কার নাম, কার স্কুল, এগুলো আমার আসলে জানতে ইচ্ছে করে, পড়াচ্ছি তো জানতে ইচ্ছে করে, তো পরবর্তী সামনে চলে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে একটা সুন্দর অঙ্ক আছে, সেটা হল বীজগণিত থেকে খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক এসে পড়তে পারে। তাহলে দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। তো এটা কি করতে বলছে, এটা আমাদের সমাধান সরল মান নির্ণয় করতে বলছে। তাহলে এক্স আছে, এই জায়গায় ওয়াই আছে, তাহলে এক্স আর ওয়াই আমরা লসাগু নিতে পারি এক্স ওয়াই। তাহলে প্রথম কাজ হলো এই নিচের যে আমরা হরটা নিচ্ছি এটা দ্বারা এটার ভাগ করতে হবে। তার ভাগ করলে আমরা যদি এক্স ডিভাইডেড বাই ওয়াইকে এক্স দ্বারা ভাগ করি, তাহলে এক্স এক্স কাটা থাকবে ওয়াই। যে সংখ্যাটা পাবো এইটা উপর দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণ করে দিই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে আছে মাইনাস, এই মাইনাসটা দিলাম, এটা দ্বারা যদি এটা ভাগ করি ওয়াই কাটা যাবে, থাকবে এক্স, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান, এটা আমি গুণ করে দিই, তাহলে গুণ করলে হবে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স 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 স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এক্স আর ওয়াই ডিভাইডেড বাই থাকে এক্স ওয়াই কত করে না দিই, এ জায়গা আছে প্লাস এক্স ওয়াই, জায়গায় মাইনাস এক্স ওয়াই, তাহলে প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কাটা যাবে, তাহলে এখানে থাকবে এলো মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। তাহলে আমাদের অ্যান্সার হলো কি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই আছে খ নাম্বার, তাহলে খ নাম্বার আমাদের হবে অ্যান্সার। তো পরবর্তীতে চলে যাচ্ছি, চিত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ ফুট, আমাদের যে বর্গ ফুট চাইছে। তাহলে আমার দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 12 ইঞ্চি। আমরা জানি কি 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে আমাদের চাইছে বর্গ ফুট চাইছে, তাহলে আমরা ইঞ্চি দ্বারা ফুটে নিয়ে নিলাম। তাহলে একটা বাহুর কত হয়ে গেল, 1 ফুট হয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হলো বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বাহু স্কোয়ার। তাহলে বাহু আমি কত পেলাম, 1 ফুট। তাহলে একের যদি স্কোয়ার করি তাহলে একই হবে, একের যদি স্কোয়ার করি একই হবে। তো পরবর্তী দেখি 4 মিটার সমান কত ডেসিমিটার। তো 4, আমরা একটু এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো, খুবই গুরুত্বপূর্ণ। এই একটা জিনিস বুঝলে আমরা সকল কনভার্সনগুলো পেরে যাব। তো প্রথমে হলো কিলো মানে কিলেইয়া, হাকাইয়া মানে হেক্টো, হাকাইয়া। ডাকাত মারিলে মানে ডেকা মারিলে মানে মিটার, দেশে মানে দেশি, শান্তি মানে সেন্টি, শান্তি মিলিমি মানে মিলিমিটার। ওকে ফাইন। তাইলে এটা মনে রাখার একটা ট্রিক্স আছে যে কিলেইয়ে হাকাইয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলেইয়েতে কিলোমিটার, হাকাইয়েতে হেক্টোমিটার, ডাকাত মানে ডেকামিটার, মারিলে মানে মিটার, দেশে মানে দেশি, শান্তি মানে সেন্টি, মিলিবি মানে মিলিমিটার। কিলেইয়ে হাকাইয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এখন এটা এভাবে মনে রাখবে যে উপর থেকে নিচে আসলে সবসময় গুণ করতে হয়, কি করতে হয়, গুণ। এবং নিচ থেকে যদি তুমি উপরে যাও তাহলে করতে হবে ভাগ, কি করতে হবে, ভাগ। এখন
ধরো সাপোজ আমি এক ঘরের জন্য এক ঘর যদি নিচে আসি তাহলে আমার 10 দ্বারা ভাগ করতে হবে। আমি যদি 2 ঘর নিচে আসি আমার 100 দ্বারা ভাগ করতে হবে। আমি যদি 3 ঘর নিচে আসি আমার 1000 দ্বারা ভাগ করতে হবে। মানে প্রতিবার একটা শূন্য বেরবে, 4 ঘরে আসলে 10,000, এভাবে পরবর্তীতে একটা একটা সংখ্যাগুলো বাড়বে। তো ঠিক সেম ভাবে আমি এই নিচ থেকে যদি উপর যাই তাহলে ভাগ করতে হবে কত দ্বারা? 1 ঘর উপরে গেলে 10 দ্বারা, 2 ঘর উপরে গেলে 100 দ্বারা, 3 ঘর উপরে গেলে 1000, 4 ঘর উপরে গেলে 10,000 দ্বারা, এভাবে করতে হবে। তাহলে দেখো এখানে আছে 4 মিটার, মিটার আছে, তাহলে মিটারটা আমি এডিট এলে মিটার, মিটার পেয়ে গেলাম। ওকে ফাইন, তাহলে মিটার পেয়ে গেলাম 4 মিটার, 4 মিটার। তাহলে মিটার থেকে যেতে বলেছে কি সে ডেসিমিটার, তাহলে মিটারের নিচেই আছে ডিসি, তাহলে মিটারের নিচে যেহেতু ডিসি আছে তাহলে উপর থেকে আমি কোথায় নিচে যাচ্ছি না, তাহলে উপর থেকে নিচে গেলে কি করতে হবে? গুণ করতে হবে, গুণ উপর থেকে নিচে। এখন এক ঘরের জন্য কত গুণ করতে হবে? এক ঘরের জন্য 10 গুণ করতে হবে। তাহলে 4 7 10 গুণ, 4 10 গুণ 40 মিটার। ফাইন, তাহলে আমরা মিটার না সরি 10 গুণ করার সাথে সাথে এটা কিসে চলে যাবে? 10 গুণ করার সাথে এটা ডেসি মিটার চলে যাবে, তাহলে এটা হবে ডেসিমিটার। তাহলে কি হবে? এটা হবে ডেসিমিটার, ডেসিমিটার। তাহলে হয়ে গেল। তো পরবর্তী দেখি, পরবর্তীতে আরেকটা সংখ্যা, আরেকটা প্রশ্ন আছে। তো a প্লাস বি ইজ ইকুয়ালস টু 11 আর a মাইনাস বি ইজ ইকুয়ালস টু আছে 3। ওকে ফাইন, তাহলে আমার কাছে এবির মান জানতে চাইছে। তোমরা যেহেতু ক্লাস 8-এ পড়ো সেহেতু তোমাদের জানা খুবই খুবই দরকার যে এবির একটা সূত্র আছে, এবি সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জানা প্রয়োজন। এবি সূত্রটা আশা করি তোমরা সবাই জানো, তারপর যারা জানো তাদের জন্য লিখছি। এবি সূত্র হলে a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এলে এবি সূত্র কি? এবি সমান সমান a প্লাস বি ডিভাইডেড তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু তার হোল স্কয়ার। তো আমাদের a প্লাস বি এর মান ডিরেক্ট দেওয়া আছে, ডিরেক্ট দেওয়া আছে। তাহলে 11 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। ওকে মাইনাস a মাইনাস বি এর মান ডিরেক্ট দেওয়া আছে, ডিরেক্ট দেওয়া আছে। ওকে, তো মানটা ডিরেক্ট দেওয়া আছে যেহেতু এখানে মাইনাস এটা আছে হলে ওকে ফাইন করি। তাহলে এ মাইনাস ডিরেক্ট যখন দেওয়া আছে 3 দেওয়া আছে, তার 3, তাহলে আমি এই জায়গায় একটু 11 লিখে নিই। আমি একটু বাংলিশ করে ফেলেছি, বাংলা আর ইংরেজি মেখে ফেলেছি, তো মাখা তো যাবে না, তো বাংলিশটা আমি একটু ঠিক করে নিচ্ছি। ওকে ফাইন, আমি বাংলিশটা ঠিক করে নিলাম। তো এখানে হবে 11, এখানে হবে 11, আমি একটু লেখা নিলাম 11 আর ডিভাইডেড বাই 2। ওকে ফাইন, মাইনাস আর এখানে আছে 3 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। তো এখন যদি আমি একটু করি, 11-এর উপর স্কয়ার করলে কত হয়? 11-এর উপর স্কয়ার করলে হয় 121 ডিভাইডেড বাই 4, 2-এর উপর স্কয়ার করলে হয় 4 মাইনাস, আর এখানে 3-এর উপর স্কয়ার করলে 9 আর 2-এর উপর স্কয়ার হলে 4, তো সরি 4। ওকে, 4 আর 4 লসাগু 4, 4 দ্বারা 4 ভাগ করলে 1, 1 দ্বারা যদি উপর গুণ করি 1 2 1 মাইনাস, এটা হবে 9। তাহলে আমি একটু বিয়োগ করে ফেলি। তো এটা থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে 121 থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে হবে, একটু দেখে নিচ্ছি, 121 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে আমাদের 112 ডিভাইডেড বাই 4। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসছে 28। কত আসছে? 28। তো আমাদের অ্যান্সার হলো 28, গ নাম্বার। তো আমাদের এটা হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে দেখি, বলছে একটি খোলা জলধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার এবং 100 সেন্টিমিটার। জলধারটির আয়তন কত ঘনমিটার? আমাদের আয়তন চেয়েছে। আয়তনের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ওকে, উচ্চতা পেয়ে গেলাম। তো দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ আছে বাবা। প্রস্থ দেওয়া আছে, হ্যাঁ আছে বাবা। এবং উচ্চতা কি দেওয়া আছে? হ্যাঁ আছে বাবা। কিন্তু সমস্যা আছে, কোথায় সমস্যা আছে? এখানে আছে সব সেন্টিমিটারে, এখানে আছে মিটারে। ওকে মিটারে। তাহলে আমার যেটা করতে হবে, আমার প্রশ্ন দেখতে হবে কি চেয়েছে, ঘনমিটার, মানে সব মিটার নিতে হবে। মিটার আছে, তো ওই 2 মিটার লিখে নিই। 2.5 ইন্টু 2 ইন্টু, এখন 100 সেন্টিমিটার সমান কত মিটার? 100 সেন্টিমিটার সমান কত মিটার? আমি কিছুক্ষণ আগে একটা তোমাদের দেখাচ্ছিলাম, ওটা থেকে বোঝানোর চেষ্টা করি। দেখো, সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে।
এখন কি করতে হচ্ছে, আমার উপরে যেতে হচ্ছে, উপরে গেলে কি করতে হবে, ভাগ, উপর গেলে ভাগ। এখন কত দ্বার ভাগ করবো, আমি কয় ঘর উপরে যাচ্ছি, 2 ঘর, 1 2, মানে প্রথম 1 ঘরের জন্য 10, 2 ঘরের জন্য 100, মানে 100 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি 100কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলেই চলে আসবে মিটারে। তাহলে উচ্চতা আমাদের কত হলো, 1। তাহলে এটা আমরা গুণ করি, 2.5 2 দ্বারা গুণ করলে 5, 5 অক্ষে 5, অ্যান্সার হবে 5 ঘন মিটার, ঘন মিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে বড় ঘ। আশা করি সবাই বুঝতে পারছো আমার কাছের লোকজনরা। পরবর্তীতে আমি আরেকটা প্রশ্ন দেখছি, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রশ্নটা এরকম, a ডিভাইডেড বাই b ইন্টু b ডিভাইডেড বাই a, b ডিভাইডেড বাই a, আর ভাগ আছে a। খুবই একটা সুন্দর প্রশ্ন, আশা করি বুঝবা। তো আমরা যেটা করব, এটা গুণাকার আছে, দুটোই গুণাকার আছে, তো গুণ করে দেব। গুণ থাকলে কি করব, গুণ করে দেব। গুণ থাকলে এদিক ওদিক না তাকিয়ে গুণ করে দেব। তো এটা গুণ করলে নিচে গুণ করলে ab, উপরে গুণ করলেও ab। আছে ভাগ, আমরা জানি ভাগ থাকলে হয়ে যায় গুণ, ভাগ থাকলে হয়ে যায় গুণ, সামনে আসিতেছে ফাগুন। তো ভাগ থাকলে হয়ে যায় গুণ, এবং গুণ তো হবে, গুণ হলে এবং পরে যে সংখ্যাটা থাকবে সংখ্যাটা উল্টে যাবে। উল্টে কীভাবে যাবে, ধরো সাপোজ এই জায়গা আছে এ, এর নিচে মনে মনে 1 আছে, উল্টে যাবে। উল্টে কীভাবে যাবে, উল্টে যাবে অন ডিভাইডেড বাই এ হয়ে যাবে। তো এ আছে, এটা উল্টে অন ডিভাইডেড এ হয়ে যাবে। এবি 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 এবিকে দ্বারা ভাগ করলে হয় অন গুণ অন ডিভাইডেড বাই এ। এটা তাকে তুমি অন যদি গুণ করো তাহলে অন বাই এ হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে ক, অ্যান্সার হবে ক ক ক ক ক। ওকে, পরবর্তী একটা চরম সুন্দর প্রশ্নের দিকে ধাবিত হলাম। প্রশ্নটা আশা করি খুবই সুন্দর। দেখা যাচ্ছে এক্স এর মান 2 এবং ওয়াই এর মান 3, এর জন্য নিচের কোনটি সঠিক। এখন এই সমস্ত অঙ্ক যা করতে হবে, নিচে এক্স এর জায়গায় এক্স এর মান বসে দেবে, ওয়ার জায়গায় ওয়ার মান বসে দিতে হবে। এই যে এক্স এর মান এক্স এর জায়গায় বসাবো, ওয়ার মান ওয়ার জায়গায় বসাবো, যেটা মিলে যাবে সেটাই হবে অ্যান্সার। এটা এরকমই করতে হবে। তো প্রথমটায় আমরা বসেই দেখি 2 গুণ 2 বিয়োগ 3, তো 2 2 4 মাইনাস 3 সমান সমান হলো 1। তাইলে আমাদের হলো না। তো পরবর্তী দেখি একটু বাংলিশ হয়ে যাচ্ছে। ওকে, আমি একটু ঠিকভাবে লেখার চেষ্টা করি। এখানে হলো 2 গুণ 2 বিয়োগ 3, এ জায়গাও তো সেম, এ জায়গা কত আসছে, 2 গুণ 2 4 বিয়োগ 3 সমান সমান অন। এটাও হচ্ছে না। তো পরবর্তীটা দেখি, পরবর্তী হলো 2 গুণ 2 বিয়োগ 3 ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু অন। তো এটা মিলে যাচ্ছে, দেখো এটা যদি করি তাহলে আমাদের অনই হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। তার ঘ নাম্বারটার করার দরকার নেই। এরপরে আমি আরেকটা প্রশ্ন যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, দুটি সংখ্যার সমষ্টি 10 এবং অন্তর্ফল 4 হলে সংখ্যা দুটি কত। সংখ্যা দুটি, এখন আমি ধরে নিলাম সংখ্যা দুটি হলে একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। এখন বলছে সমষ্টি, সমষ্টি মানে যোগ, সমষ্টি মানে যোগ দিয়ে দিলাম, যোগ যোগ কত 10, এটা সমীকরণ হয়ে গেল। এবং পরবর্তী অন্তর্ফল, তাহলে অন্তর্ফল মানে বিয়োগ, অন্তর্ফল মানে বিয়োগ, তার বিয়োগের মান কত 4, তাহলে দুটি সমীকরণ হয়ে গেল। সংখ্যা দুটি কত, এখন এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে। এখন এক্স ওয়াই এর মান বের করে ফেলতে পারি এখান থেকেই। দেখো আমরা অপনয়ন পদ্ধতি করছি, এই ওয়াই কাটি, তাহলে এক্স আর এক্স 2x ইজ ইকুয়ালস টু 10 আর 4 14। এখানে এক্স এর সাথে 2 আছে গুণ আকারে, ওপাশে গেলে হয় ভাগ আকারে, তাহলে 14কে 2 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং এক্স এর মান হলো কত, 7। দেখো প্রশ্নে এক্স এর মান এই 7 এক জায়গায় আছে, তাইলে আমরা এটা দেখেই বলে দিতে পারি যে আমাদের অ্যান্সার কোনটা হতে চলেছে। অ্যান্সার হলো খ হবে। কিন্তু তারপর তোমাদের আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আমি একটু ওয়াই এর মানটা একটু বের করে দেখাই। ওয়াই এর মান কী করবো, জাস্ট এই এক্স এর যে মানটা বের হয়েছে এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণ বসাই দেবো। আমরা প্রথম সমীকরণে বসানোর চেষ্টা করছি, এক্স এর মান 7 প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 10, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু 10 মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 3, তাহলে আমাদের ওয়াই এর মান কত বের হয়ে গেল 3, তাহলে আমাদের ওয়াই এর মান হবে 3। তাহলে আমাদের খ নাম্বার হলো অ্যান্সার। এর মাধ্যমে তোমাদের আরও একটা প্রশ্ন আছে, আমি মনে করেছিলাম যে এখানেই প্রশ্ন শেষ, কিন্তু না, আরও একটি প্রশ্ন আছে। পরিধি, ওরে পরিধি, সোনার ছেলেরা তোমরা কি পরিধি, সোনার মেয়েরাও, সোনার ছেলেরা তোমরা কি জানো পরিধির সূত্র? পরিধির সূত্র হল 2 পাই আর। পরিধির সূত্র কি 2 পাই আর। একটা বৃত্ত এর পরিধি যদি জানতে চাই, মানে চারপাশের মানে চারপাশের মানটুকু যদি আমার জানতে হয়, সেটা হলো 2 পাই আর দ্বারা বের করতে হবে। এখন 2 লিখলাম, পাই তো জানি, পাইয়ের মান 3.1416 এবং 2 পাই আর এর মান কত, এখানে আর এর মান আমাদের চিত্রে দেওয়া আছে, আর এর মান হলো 3 সেন্টিমিটার। তাইলে আমরা যেটা করব 3 লিখে দেবো, 3 সেন্টিমিটার। এখন 2 এর মান তো 2,
পাইয়ের মান 3.16 গুণ 3। এখন এটা সুন্দরভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেব। ক্যালকুলেটর যদি ব্যবহার করে তাহলে 3.1416 গুণ হলো 3। তো এটার মান হলো 18.84। তাহলে ঘ নম্বর আমাদের অ্যান্সার হয়ে গেল।